হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল আর্কোয়েন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অর্ণব। আজকে জাভার আরেকটি প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করব। আর প্রোগ্রামটা হলো যে কি করে আমরা বাইনারি ট্রি ইমপ্লিমেন্ট করব জাভাতে। এবং তার জন্য আমি আমার কম্পিউটারে এক্লিপস আইডিতে সেই কোডটাই লিখব যে একটা বাইনারি ট্রি কি করে আমি লিখব জাভার কোডিংয়ের মাধ্যমে। যদি বলি বাইনারি ট্রি কি, তাহলে এরকম বলতে পারি যে ট্রিতে কোনো একটা নোডে সর্বোচ্চ দুটো চাইল্ড থাকতে পারে, সেই ধরনের ট্রিকে আমি বলতে পারি বাইনারি ট্রি। বাইনারি মানে দুই, তার মানে প্রত্যেকটা নোডের সর্বোচ্চ দুটো করে চাইল্ড থাকবে। একটাও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ করা থাকবে দুটো। তাহলে সেই প্রোগ্রামটা নিয়েই আজকে আমরা এক্লিপস আইডিতে দেখব যে কি করে সেই বাইনারি ট্রি ইমপ্লিমেন্ট করা যায় জাভার কোডিংয়ের মাধ্যমে। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, এখন আমি রয়েছি এক্লিপস আইডিতে। তো এখানেই আমরা ইমপ্লিমেন্ট করব একটা বাইনারি ট্রি জাভা কোডিং এর মাধ্যমে। তাহলে প্রথমেই আমি যে প্রোগ্রামটা লিখবো সেই ফাইলের নাম দিয়েছি বাইনারি ট্রি ডট জাভা, এবং এই পাবলিক ক্লাস বাইনারি ট্রি এর মধ্যেই আমি আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনটাকে লিখবো। ঠিক আছে? তাহলে তার আগে আমি একটা ক্লাস আগে লিখে নিই, যে ক্লাসটার নাম দিচ্ছি নোড। এর মধ্যে আমি কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। প্রথমে লিখছি ইন্ট কি, তারপর লিখছি নোড লেফট রাইট। কারণ আমরা জানি বাইনারি ট্রি মানেই যে ট্রি এর প্রত্যেকটা নোডে সর্বোচ্চ দুটো করে চাইল্ড থাকবে। সর্বোচ্চ, নাও থাকতে পারে, একটা থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ করা থাকবে দুটো। তাই জন্য একটা লেফট একটা রাইট। তাই জন্য আমি এই যে ধরনের ক্লাস নোড, যে ক্লাসের নাম দিয়েছি, তার দুটো রেফারেন্স ভ্যারিয়েবল লিখেছি, লেফট আর রাইট। ঠিক আছে? এরপর এই যে ক্লাস নোড, তার মধ্যে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছি, পাবলিক নোড। এটা একটা কনস্ট্রাক্টর, তার আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি ইন্ট আইটেম। তার মানে এটা একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। ঠিক আছে? এবং যেখানে আমি লিখে রাখছি কি ইকুয়াল আইটেম, তার মানে যে ভ্যালুগুলো আমি নোডে রাখবো সেই ভ্যালুটা স্টোর হবে। ঠিক আছে? এবং তার সঙ্গে আমি লিখে রাখছি লেফট ইকুয়াল রাইট ইকুয়াল, দুজনের ভ্যালুটাই নালে আমি ইনিশিয়ালাইজ করে রেখে দিলাম। তার মানে দুটো ভ্যালুকে আমি নালে প্রথমে ইনিশিয়ালাইজ করে রাখলাম। ঠিক আছে? এবার আমার যে পাবলিক ক্লাস বাইনারি, তার মধ্যে আমি আমার লজিকটা লিখবো যে কি করে আমি একটা বাইনারি ট্রিকে ইমপ্লিমেন্ট করব। তাহলে প্রথমেই পাবলিক ক্লাস বাইনারি ট্রি এর মধ্যে আমি কি লিখবো না, আমি নোডের একটা রেফারেন্স ভ্যারিয়েবল লিখে রাখছি নোড রুট বলে। কারণ আমি জানি বাইনারি ট্রি মানেই তার একটা রুট থাকবে, তার লেফট চাইল্ড রাইট চাইল্ড, এইভাবে ট্রিটা কিন্তু ফর্ম হয়। ফরমেশনটা কি না, হায়ারার্কিক্যাল অর্ডার। কারণ সবসময় ট্রি হায়ারার্কিক্যাল অর্ডারই হয়, মানে উপর থেকে যত নিচের দিকে নামবো ট্রিটা তত বড় হবে, মানে উপরের দিকে গেলে ট্রিটা ছোট হবে। যার ফলে প্রত্যেকটা রুটে সর্বোচ্চ দুটো করে চাইল্ড থাকতে পারে, একটা লেফট চাইল্ড একটা রাইট চাইল্ড, এইভাবে ট্রিটা ফর্ম হবে। তাই জন্য আমি নোডের প্রথমেই একটা রেফারেন্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম রুট। ঠিক আছে? এরপরে কি লিখবো না, এরপরে আমি লিখছি পাবলিক ভয়েড ট্র্যাভার্স ট্রি বলে একটা মেথড লিখে রাখছি। নোড বলে একটা রেফারেন্স ভ্যারিয়েবল হিসেবে পাঠাচ্ছি। ট্র্যাভার্স ট্রি কি না, যার মাধ্যমে আমি ট্রিটাকে ট্র্যাভার্স করব, প্রত্যেকটা এলিমেন্টকে তুলে আনবো। ঠিক আছে? এরপরে আমি চেক করে রাখছি ইফ নোড নট ইকুয়াল নাল, যদি যতক্ষণ না নোড নট ইকুয়াল টু নাল হচ্ছে ততক্ষণ ট্র্যাভার্সটা চলবে, ততক্ষণ ধরে এলিমেন্টটা পেতে থাকবে। ঠিক আছে? এবং কি লিখছি স্টেটমেন্ট হিসাবে, প্রথমেই আমি কল করছি ট্র্যাভার্স ট্রি মেথডটাকে। তার মানে এটা রিকার্সিভ মেথড অ্যাকচুয়ালি, এবং তার আর্গুমেন্টে পাঠাচ্ছি নোট ডট লেফট। ঠিক আছে? সেমিকলন দিয়ে ক্লোজ করছি। তারপরে কাকে কল করব, তারপরে আমি জাস্ট প্রিন্ট করছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। কি প্রিন্ট করছি না, প্রিন্ট করছি এখানে একটা একটা করে নোটকে প্রিন্ট করব। তাহলে একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে প্লাস দিয়ে লিখছি নোট ডট কি, কারণ নোট হচ্ছে রেফারেন্স ভ্যারিয়েবল, তাহলে তার যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে তাকে কল করছি নোট ডট কি হিসেবে। এবং তারপরে আবার কল করছি ট্র্যাভার্স ট্রি
নোট ডট রাইট, তারপরে সেমিকোলন দিয়ে ক্লোজ করব। তাহলে এটা হচ্ছে ভয়েড ট্র্যাভার্স ট্রি যে মেথডটা, যার মাধ্যমে আমি নোটগুলোকে সেখান থেকে কি করছি, তুলে আনছি বা রিট্রিভ করছি বলতে পারো। সেমিকোলনটা বাইরে হবে, ঠিক আছে। এরপরে এটা হয়ে গেল আমার পাবলিক ভয়েড ট্র্যাভার্স ট্রি। এরপরে আমি কি লিখবো না, আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। আর্গুমেন্টে তো আমরা জানি স্ট্রিং অ্যাডে যায়, তাহলে স্ট্রিং args লিখে রাখলাম। এবার এর মধ্যে আমাকে ট্রিটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, বাইনারি ট্রিটা। তাহলে প্রথমেই আমি কি করছি না, বাইনারি ট্রি যে প্রথমে আমি লিখেছি পাবলিক ক্লাস বাইনারি ট্রি, তার একটা অবজেক্ট তৈরি করছি বাইনারি ট্রি। টি হচ্ছে তার রেফারেন্স ভ্যারিয়েবল, নিউ বাইনারি ট্রি লিখে রাখবো, ঠিক আছে। হ্যাঁ, এরপর কি করছি, এবার আমি কল করছি টি ডট রুট, এবং সেখানে আমি ইনস্ট্যান্সিয়েট করছি নিউ নোড, তার মানে এই যে ক্লাসটা তার অবজেক্ট তৈরি করছি, এবং আর্গুমেন্টে প্রথমে আমি এলিমেন্ট হিসেবে পাঠাচ্ছি 1। তার মানে এই যে 1টা সেটা এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ হচ্ছে, কি এর ভ্যালুটা হচ্ছে 1 প্রথমে। তারপরে কি করছি, প্রথমে রুট তৈরি করলাম। এবার কি লিখছি, টি ডট রুট ডট লেফট, ঠিক আছে। সেখানে একইভাবে ইনিশিয়ালাইজ করছি নিউ, মানে ইনস্ট্যান্সিয়েট করছি নিউ নোট, ধরো ভ্যালুটা পাঠাচ্ছি 2, ঠিক আছে। তাহলে রুট হয়ে গেল, লেফটে রাখলাম 2। এবার লিখছি টি ডট রুট ডট রাইট, একইভাবে ইনস্ট্যান্সিয়েট করছি নিউ নোট, ভ্যালু পাঠাচ্ছি ধরো 3, তাহলে 1 হয়ে গেল রুট, 2 হয়ে যাচ্ছে লেফট চাইল্ড, 3 হচ্ছে রাইট চাইল্ড, ঠিক আছে। আবার আমি লিখছি টি ডট রুট ডট লেফট ডট লেফট, তার মানে লেফটের আবার লেফট চাইল্ড তৈরি করছি, সেখানে আবার নিউ করছি নোট দিয়ে, ধরো পাঠাচ্ছি 4 পাঠালাম। আবার ধরো টি ডট রুট ডট রাইট ডট রাইট, তার মানে রাইটের আবার রাইট যে চাইল্ডটা সেটাকে আমি ভ্যালু দিচ্ছি 5। তাহলে রুট হলো, তার লেফটে রয়েছে 2, রাইটে রয়েছে 3, আবার লেফটে রয়েছে 4, আবার রাইটে রয়েছে 5। তাহলে এইভাবে ট্রিটাকে আমি ফর্ম করলাম। দেখতেই পাচ্ছ ট্রিটা এখানে আমি দেখিয়েছি, যেখানে রুটে রয়েছে 1, লেফটে রয়েছে 2, রাইটে রয়েছে 3, আবার লেফট মোস্টে রয়েছে 4, আবার রাইট মোস্টে রয়েছে 5, ঠিক আছে। তাহলে এই যে ফর্মটা, এটা একটা বাইনারি ট্রি কিন্তু ফর্ম করলো, ঠিক আছে। এরপরে কি করব, এরপরে আমি লিখছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ধরো এখানে লিখছি বাইনারি ট্রি বলে জাস্ট লিখলাম। লিখে কি করব না, আমি জাস্ট কল করছি টি ডট ট্র্যাভার্স ট্রি যে মেথডটা সেটাকে কল করছি, আর কি পাঠাচ্ছি এখানে টি ডট রুট, এটাকে আমি জাস্ট পাঠিয়ে দিলাম অ্যাজ আর্গুমেন্ট। তাহলে অটোমেটিক্যালি আমার ভ্যালুগুলোকে প্রিন্ট হতে থাকবে, ট্রি এর যে এলিমেন্টগুলো আছে সেই ভ্যালুগুলো প্রিন্ট হতে শুরু করবে। তাহলে প্রোগ্রামটা রান করাই, প্রোগ্রামটা তো বললাম অলরেডি লিখে রেখেছি বাইনারি ট্রি ডট জাভা ফাইলের মধ্যে। রান অপশনে গিয়ে রান প্রেস করছি, বাইনারি ট্রি রয়েছে, ইয়েস ওকে করলাম। হ্যাঁ দেখো বাইনারি ট্রিটা কিন্তু তৈরি হয়ে গেছে, 4 2 1 3 5। তার মানে এখন কি প্রিন্ট করেছে 4 2 1 3 5। কেন না, আমরা ট্রিটা যে দেখতে পাচ্ছি এখানে একদম লেফট মোস্ট এলিমেন্টটা কিন্তু 4, তাই 4 কাকে তুলেছে, তার উপরের এলিমেন্টটা কি 2 তুলেছে, তারপরে রুটকে তুলেছে একদম 1, তারপরে রাইটের প্রথমটা তুলেছে 3, তারপরে রাইট চাইল্ডটাকে তুলেছে সেটা হচ্ছে 5। তাহলে এইভাবে ট্রি এর যে আমার এলিমেন্টগুলো বা ভ্যালুগুলো আমি পেলাম। তাহলে আমরা দেখলাম যে বাইনারি ট্রি কি করে আমি তৈরি করব, সেটা কিন্তু একটা সিম্পল একটা ডেটা স্ট্রাকচার, যে ডেটা স্ট্রাকচারটাকে আমরা বলছি বাইনারি ট্রি ইমপ্লিমেন্টেশন জাভার কোডিং এর মাধ্যমে। কিন্তু এই যে প্রোগ্রামটা, সেখানে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। বাইনারি ট্রি কথার মানেই হচ্ছে যে ট্রি এর প্রত্যেকটা নোডে সর্বোচ্চ 2টো করে চাইল্ড থাকবে, সর্বোচ্চ নাও থাকতে পারে, একটাও থাকতে পারে, কিন্তু 2টো থাকবে, 2টোর বেশি কখনোই থাকবে না বাইনারি ট্রি এর ক্ষেত্রে। তাই জন্য বাইনারি ট্রি তৈরি করার সময় সবসময় আমি দেখছি লেফট আর রাইট এই দুটো তার শাখা রয়েছে বা দুটো উইংস রয়েছে, এবং লেফটের মধ্যে লেফট সাবট্রি থাকতে পারে, রাইটের মধ্যে রাইট সাবট্রি থাকতে পারে। এইভাবেই ফর্মেশনটা হচ্ছে। তাহলে একটা রুট থাকছে, তার লেফট রাইট, আবার সেটা যদি রুট হয় তার লেফট রাইট, এইভাবে করে একটা হায়ারার্কিক্যাল অর্ডার ফর্ম হচ্ছে, যেটাকে আমরা ট্রি বলছি। এবং এই ট্রিটা হচ্ছে 2টো করে সর্বোচ্চ চাইল্ড থাকবে প্রত্যেকটা রুটের, তাই জন্য এর নাম হচ্ছে বাইনারি ট্রি।
আশা করি আজকের প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। যদি প্রবলেমটা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে। যদি এখনো প্রবলেমটা বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখো, আমি চেষ্টা করব সেই প্রবলেমগুলো সলভ করার। এবং বাইনারি ট্রি সংক্রান্ত আর কি কি তোমাদের মনে প্রশ্ন আছে, ডাউট রয়েছে, সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখো। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো। এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, বাই।